নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের বিশেষ অনুষ্ঠান হিন্দি ইকুয়ালস টু ভারতবাসী প্রশ্ন রাখছি আমরা, কারণ অতি অবশ্যই কানিমোঝি ডিএমকে সাংসদ কানিমোঝি তিনি টুইট করেছিলেন এবং সেই টুইটে তাকে ভারতীয়ত্ব প্রমাণ দিতে হয়। টুইটে তিনি যা লিখেছেন যে একটি বিমানবন্দরে তিনি যান, সেখানে সিআইএসএফ সঙ্গে তার কথোপকথন হয়, তিনি তামিল বা ইংরেজিতে কথা বলতে বলেন, কিন্তু সেই সিআইএসএফ আধিকারিক তাকে বলেন যে হিন্দিতে কথা বলতে। এবং এরপরেই কানিমোঝি তিনি মনে করেছেন যে কোথাও গিয়ে কি যে ভারতীয়ত্ব প্রমাণ করতে গেলে হিন্দিতে কথা বলতেই হবে, হিন্দি বলা কি মাস্ট? কারণ হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, তাহলে প্রত্যেককে কেন একটি ভাষা শিখতে হবে বা সেই ভাষাতে কথা বলতে হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারপরে একাধিক নেতা নেত্রী এ ব্যাপারে তাদের মন্তব্য জানিয়েছেন। ফলত বিষয়টি বিতর্ক হয়েছে। বিষয়টিকে নিয়ে আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আর কয়েক মাস পরেই নির্বাচন, ফলত সেই নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে ডিএমকে। এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁ দিকে রয়েছেন বাংলা পক্ষ থেকে কৌশিক মাইতি। কৌশিক, স্বাগত। রয়েছেন বিজেপির মুখপাত্র রাজলক্ষ্মী বসু। রাজলক্ষ্মী, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নিঃসন্দেহে আমাদের অতিথিদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো, তবে ঠিক কি ঘটেছে ডিএমকে সাংসদ কানিমোঝির সঙ্গে একবার দেখাবো আপনাদের। হিন্দি বলতে না পারায় ভারতীয়ত্ব নিয়ে প্রশ্নের মুখে ডিএমকে সাংসদ কানিমোঝি। টুইটারে তিনি লেখেন, বিমানবন্দরে সিআইএসএফ এর এক আধিকারিককে বলেছিলাম আপনি ইংরেজি অথবা তামিলে কথা বলুন, আমি হিন্দি জানি না। তখন ওই আধিকারিক আমার থেকে জানতে চান আমি ভারতীয় কিনা। এ প্রসঙ্গে ডিএমকে সাংসদ মন্তব্য করেন, হিন্দি না জানলে কেউ ভারতীয় হতে পারেন না, এমন ব্যাপার কবে থেকে হলো সেটাই জানতে চাইছি আমি। এই অভিযোগের পরেই ডিএমকে সাংসদের সমর্থনে দাঁড়ান শিবগঙ্গার কংগ্রেসি সাংসদ কার্তি চিদম্বরম। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান তিনি। এদিন বিজেপি নেতা বিএল সন্তোষ টুইট করে বলেন, বিধানসভা ভোট 8 মাস দূরে, প্রচার শুরু হয়ে গেল। কানিমোঝির উদ্দেশ্যেই তার এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে। সিআইএসএফ এর তরফে টুইট করে কানিমোঝির থেকে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। বলা হয়, সাংসদের অস্বস্তির বিষয়টি তারা বুঝতে পারছেন। কবে, কোন সময়ে, কোন বিমানবন্দরে সফর করার সময় এমন ঘটনা ঘটেছে তাও জানতে চাওয়া হয়। এ ব্যাপারে সিআইএসএফ এর তরফে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছে। জানানো হয়েছে, একটি বিশেষ ভাষার উপর জোর দেওয়ার নীতি তাদের নেই। দেশের বিমানবন্দরগুলিতে সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ। সূত্রের খবর, দিল্লির বিমান ধরতেই চেন্নাই বিমানবন্দরে গিয়েছিলেন কানিমোঝি, তখনই এই ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আপনারা দেখলেন আমাদের প্রতিবেদন। আমি কৌশিকের কাছে আসবো। কৌশিক, কি মনে হচ্ছে এই বিষয়টি দেখার পরে, এবং ডিএমকে সাংসদ তিনি যে টুইট করেছেন তারপরে একটা প্রতিক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, বিতর্ক দানা বাঁধছে। তোমরাও বারবার বলো যে কোথাও গিয়ে একটা বিষয় দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার হোক বা বিজেপির পক্ষ থেকে তোমাদের অভিযোগ থাকে যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা যে ডিএমকের যে নেত্রী এবং তিনি সাংসদও কানিমোঝি, তিনি চেন্নাই বিমানবন্দরে গেছিলেন এবং তখন তাকে সিআইএসএফ হিন্দিতে কথা বলতে বলে। তিনি বলেন যে তামিল বা ইংরেজিতে কথা বলার জন্য, এবং হিন্দি না জানার জন্য তাকে ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন করা হয়। এবং এটা আজকের ভারতে খুব স্বাভাবিক হয়ে গেছে। আমরা বাঙালি, আমরা মর্মে মর্মে এটা প্রতিদিন অনুভব করি, প্রতিনিয়ত এটা ফেস করি যে তামিলনাড়ুর মাটিতে তামিল একজন সাংসদের সঙ্গে, চেন্নাই হয়েছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তামিল জাতি নিজের অধিকার নিয়ে সবসময় সচেষ্ট, যারা নিজের জাতির অধিকার বোঝে, নিজের ভাষার অধিকার বোঝে, সেইখানে মাটিতে সিআইএসএফ এটা বলল। এটা সবসময় সিআইএসএফরা বলে থাকে, কারণ সিআইএসএফ সহ যে কেন্দ্র সরকারের নানা রকম চাকরিগুলো, সে রেল স্টেশনে গিয়ে দেখেছি আমি নিজে এর সম্মুখীন। বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় এয়ারপোর্টে একই জিনিসের সম্মুখীন, সে ভিডিও আমরা বারবার প্রকাশ করেছি যে কোথাও গিয়ে সিআইএসএফ, আরপিএফ, ব্যাংক কর্মী, বিমানবন্দরের কর্মী, এই চাকরিগুলো গত 70 বছর ধরে কেন্দ্রের হিন্দি সাম্রাজ্যবাদ ক্রমাগত উত্তর ভারতীয়দের হাতে কুক্ষিগত করেছে। বেশ, বুঝতে পেরেছি। আমি আসবো একটু রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মী, কি বলবেন যে কথা উনি বলছেন? দেখুন, কানিমোঝি সম্পর্কে যদি আমি একটা কথা আগে প্রথমে বলি, 22 মে 2009, একটু পিছনে ফিরে যাই, একটা কল ট্র্যাপ ধরা পড়েছিল এবং সেই কল ট্র্যাপে দেখা গেছিল ইউপিএ 2 গভর্নমেন্টের সাথে ওখানে উনি ওনার নিজের অবস্থানকে পাকা করার জন্য, যাকে বলা যেতে পারে লেনদেন চুক্তি চলছে। কথাটা হয়েছিল নীনা রাডিয়ার সাথে, কথা কিন্তু উনি হিন্দিতে বলেছিলেন।
তাহলে এখন প্রশ্নটা আসছে, উনি কি জানেন না, নাকি উনি এখানে বলতে চান না, নাকি নির্বাচনটা আসল ব্যাপার, নাকি এই মুহূর্তে জাতীয় শিক্ষানীতি এই বিষয়গুলিকে নিয়ে একটুখানি ইস্যু তৈরি করতে চাইছেন, যাকে বলে ইস্যুকে রাইজ রাজলক্ষ্মী, করা। ভারতীয় হতে গেলে কি হিন্দি বলতেই হবে? ভারতীয় হতে গেলে হিন্দি বলতে হবে থেকেও যেটা বড় কথা, যে কোনো দেশে আপনি আমাকে একটা যে কোনো রাষ্ট্র দেখান যেখানে মানে যেটা ওদের ন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, আমি ল্যাঙ্গুয়েস্টিক মানে চৌভিনিজমের এখানে যেতে চাইছি না, লিঙ্গুইস্টিক চৌভিনিজম যেটাকে বলে, কিন্তু আপনি আমাকে একটা রাষ্ট্র গোটা পৃথিবীর বুকে দেখান যেখানে তারা একটা কলোনিয়াল ল্যাঙ্গুয়েজকে এখনো পর্যন্ত ন্যাশনাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে কাজ করাচ্ছে। কোথাও নেই। গোটা পৃথিবীতে যদি একটা দেশ দেখাতে পারেন তাহলে আমি বলবো যে আমরা তাহলে পরে ভুল। এখানে কিন্তু একবারের জন্য বলা হচ্ছে না মাতৃভাষাকে সেকেন্ডারি করতে, এখানে একবারও বলা হচ্ছে না যে তারা তাদের তামিল ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে তারা তাদের সাহিত্য চর্চা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তামিলকে তারা রাখবেন না। বলা হচ্ছে সরকারি কাজের ক্ষেত্রে যাতে এখানে একটা ইন্টিগ্রিটি তৈরি করা, কারণ কিন্তু এত হিন্দি তো national language নয় আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দেশে। কথা কিন্তু বলা, এখানে পার্থক্য আছে। আর একটু প্লিজ আমার মাঝে বলবেন না, এখানে পার্থক্য আছে। একটা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আমার সরকারি কাজের জন্য ল্যাঙ্গুয়েজ। সরকারি ল্যাঙ্গুয়েজ আর জাতীয় ল্যাঙ্গুয়েজ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বারবার বলা হচ্ছে সরকারি কাজের ক্ষেত্রে ইন্টিগ্রিটির জন্য এখানে হিন্দিকে রাখা হবে। এর সাথে সাথে আরেকটা বিষয় এখানে বলছি, ঠিক একই রকম ভাবে যদি আমি না তাহলে সেই সরকারি কাজের ক্ষেত্রে রাখতে এখানে কি অসুবিধাটা আছে? একবারের জন্য সেক্ষেত্রে কিন্তু সরকারি আধিকারিক জিজ্ঞেস করতে পারেন আপনি ভারতীয় নন, সরকারি আপনি হিন্দি আধিকারিক বলতে এরকম পারছেন কিছু না মানে আপনি ভারতীয় নন। সরকারি আধিকারিক এরকম কিছু জিজ্ঞাসা করেছেন বলে জানা নেই। আর দ্বিতীয় যেটা কথা, লিঙ্গুইস্টিক চৌভিনিজম অর্থাৎ তামিল নিয়ে উনি কিন্তু ওখানে কোনো মন্তব্য করেননি। দ্বিতীয় যেটা কথা, উনি যার কন্যা অর্থাৎ করুণানিধি, এই করুণানিধি কিন্তু তার নির্বাচনী প্রক্রিয়ার সময়তে দেখা গেছিল হিন্দিকে উনি ওখানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছিলেন। এই করুণানিধিকে দেখা গেছিল এক মিনিট এই করুণানিধিকে দেখা গেছিল উনি ওনার ভোট প্রচারের সময়তে বারবার এরা আপনি জানেন না, তারপরে হিন্দিতে উনি নিজে কবিতা হিন্দিতে নিজে কবিতা করেছে। বিজেপি শাসন করছে সেখানকার মুখ্যমন্ত্রী কিন্তু জয়ললিতা না জয়ললিতা তামিল তো কৌশিক, আমি একটু আপনাকে বলি, জয়ললিতা তামিল তো, জয়ললিতা নামে একাধিক এরকম দেখিয়ে দিতে পারি কবিতা যেটা উনি হিন্দিতে পাঠ করেছেন। ঠিক একই রকম ভাবে করুণানিধি হিন্দিতে পাঠ করেছেন। ওনারা হিন্দি জানেন না, বোঝেন না এমনটা কিন্তু নয়। মানুষজন তারা বরাবরই তাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দেন, হিন্দিকে প্রাধান্য দেন না। এটা ওখানে কেউ কাশিদাসের রামায়ণ পাঠ করতে বলেনি হিন্দিতে। ওখানে যেটা বলা হয়েছিল কাজ চালাবার জন্য কমিউনিকেট করতে পারছে কিনা, সংযোগটা খালি করতে পারছে কিনা, সেটা তো আলাদা বিষয়। কিন্তু তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ভারতীয় নন, কৌশিক কি বলবেন? আমি আশা করছি এয়ারপোর্টে বারবার এই ধরনের প্রশ্ন উঠবে কেন? উনি অনেকক্ষণ বললেন, কথার মাঝে আমি কোনো ডিস্টার্ব করিনি সেভাবে। উনি অনেক কটা পরপর ভুল তথ্য দিয়েছেন। এক নম্বর উনি বলেছেন কানিমোজি হিন্দিতে কথা বলছিল। আমার প্রয়োজনে কখন আমি হিন্দি বলবো আমি সেটা ঠিক করতে পারি। আমি যখন বিহারের কোনো মানুষের কাছে গিয়ে বিহারে কথা বলবো আমি হিন্দিতে বলবো, কিন্তু আমার মাটিতে আমার ভাষায় আমি পরিষেবা পাবো, এইটা আমার নাগরিকত্বের প্রথম শর্ত। উনি ওনার ভাষাতে কিন্তু চাননি, উনি ইংরেজিতে চেয়েছেন। তামিল বা ইংরেজি বলেছেন, সেটাই তো তামিল বা বলছি। ইংরেজি। তামিল বা ইংরেজি তো বলছেন। বলতে দিন ম্যাডাম, শুনি একটু শুনি, রাজলক্ষ্মী একটু শুনি। ম্যাডাম বলতে দিন না, আপনাদের কি এটা অভ্যাস হয়ে গেছে কাউকে কথা বলতে না দেওয়া? কৌশিক বলুন। যে তামিল, আমি যে কেন্দ্র সরকারি যে জনপরিষেবা চাকরিগুলো আছে যেগুলো মানুষকে পরিষেবা দেয়, সে ধরুন বিমানবন্দর, রেল, ব্যাংক, সেইগুলো যেই রাজ্যে কাজ করছে সেই রাজ্যের ভাষা, মূল সরকারি ভাষা বলতে বাধ্য না পারলে ইংরেজি, হিন্দি নয়। কিন্তু ক্যাটেগরি সি স্টেট রাজ্য তামিলনাড়ু, ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। এই বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। এখানে কোনো ব্যাংক কর্মী, কোনো বিমানবন্দরের কর্মী, কোনো রেল কর্মী তারা বাংলা বলতে বাধ্য। যদি বাংলা না পারে একান্ত, তারা ইংরেজিতে কমিউনিকেট করবে। এখানে যোগাযোগের মাধ্যম হিন্দি হতে পারে না। হিন্দি আমি কখন আমার যখন প্রয়োজন পড়বে কোনো কাজে আমি নিজের স্বার্থে হিন্দি বলবো, কিন্তু আমাকে কেন পরিষেবা পেতে ফোর্স করা হবে? ভারত কোনো এই দেশ বলছেন, ওনার একটু চেতনার অভাব আছে। আমি পরপর বলে দিই, ব্যক্তি আক্রমণ আমি করবো না। ব্যক্তি আক্রমণ আমি করবো না। জাতীয় রাষ্ট্রীয়র মধ্যে তফাৎ আছে। উনি আমাদের ভারত বহু জাতিক বহু ভাষিক রাষ্ট্র, একটি যুক্তরাষ্ট্র, সেখানে তামিল জাতি, ভারত এই বাঙালি জাতি, পাঞ্জাবি জাতি, প্রত্যেককে জাতির এই সমাহারে ভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। এবং এখানে কোনো শর্ত ছিল না। যখন আমরা রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য, তখন কোনো শর্ত ছিল না যে আমাদেরকে হিন্দি জানতেই হবে। ভারত স্বাধীন করার পর আমরা যখন আমাদের যারা পূর্বপুরুষরা, বাঘাযতীন বলুন বা সূর্য সেন বলুন, তারা যখন রক্ত দিচ্ছিল তাদের ভাষা দেখা হয়নি, তারা বাঙালি রক্ত দিয়েছে। বিদ্যাসাগর কিন্তু হিন্দি জানতো না। আর ঋষি অরবিন্দ কিন্তু হিন্দি জানতো না। এরকম বহু মানুষই আছেন, শুধু সাউথে নয়, আমাদের এ রাজ্যেও আছে। আমার অধিকার, বাংলায় পরিষেবা আমার অধিকার। একদম। এবং সিআইএসএফ কর্মীরা তারা তামিল বা ইংরেজি বলতে বাধ্য তারা। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করবে কেন? চেন্নাইয়ের মতন জায়গাতে, সেখানে আমি রাজলক্ষ্মীর কাছে আসবো, চেন্নাইয়ের মতন জায়গাতে সেখানে সিআইএসএফ কর্মী কেন
কার্যত ফোর্স করছেন যে হিন্দি বলুন, হিন্দিতে বলতে হবে, মানে কোথাও কি ভেতরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে যে হিন্দি আমাদের দেশের একমাত্র ভাষা যেটা দিয়ে আপনি সর্বত্র কমিউনিকেট করতে পারবেন? এখনো একই কথা বলছি, হিন্দিকে বারবার কিন্তু বলা হচ্ছে সরকারি কাজের ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হচ্ছে, এবং উনি ওখানে তামিল কথা বলার জন্য একবারের জন্য উনি ওখানে ইনসিস্ট করেন। উনি বলেছিলেন যে বারে বারে উনি বলেছিলেন যে ইংলিশ আমি বলবো, উনি ওখানে তামিল বা ইংরেজি কথা তিনি এবার বলছেন। CCISF মানে তামিল জানতে নাও পারেন, কারণ এগুলো যেহেতু রাষ্ট্রীয় মানের চাকরি, কে কোথায় কিভাবে বদলি হয়। এবার আমার মনে হয় কৌশিককে জানা উচিত আমাদের সংবিধানের 351 নম্বর ধারাটা। 351 নম্বর ধারাতে পরিষ্কার বলা আছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রমোট দ্য স্প্রেড অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু সিকিউর ইটস এনরিচমেন্ট বাই অ্যাসিমিলেটিং। এটা বলা আছে। এর সাথে সাথে আবার এক মিনিট এর সাথে সাথে আবারও বলছি, এখানে কিন্তু হিন্দি কাউকে হিন্দি সাহিত্য চর্চা, হিন্দির ব্যাকরণ জানার কথা এখানে কাউকে বলা হচ্ছে না, বাট টু কমিউনিকেট এই জায়গাটা বারবার বলা হচ্ছে যে আমি একটা কথা বলতে হবে, আমি বলতে বাধ্য ঠিক আছে? নই। আচ্ছা, কথার মধ্যে দয়া করে কথা বলবেন না। শুনুন, এবার তাহলে আপনি তো বাংলা পক্ষ থেকে এসেছেন, ওই আপনাদের খুব কাছের দোসর রদ্দুর রায় যে বাংলা ভাষায় কথা বলেন, তখন আপনাদের কখনো বলতে শুনিনি যে ওই রকম ভাষাতে উনি কেন কথা বলছেন। তখন কিন্তু আপনাদের মানে একটা আমরা কাউকে এত বেশি এমন ব্যক্তি করে গিয়ে উত্তর দিতে না পেরে ভাষা নিয়ে ভাষা উত্তর দিতে না পেরে এমন কোনো ব্যক্তির নাম করব না উত্তর দিতে না পেরে মিথ্যে কথা বলছেন, উত্তর দিতে না পেরে ভুলভাল তথ্য দিচ্ছেন, এবং উনি এখন পর্যন্ত যাদের তথ্য দিয়েছেন অধিকাংশই ভুলভাল। তাহলে আপনি আবার তথ্যগুলোকে ঠিক করে দেখান, ভুলভাল কৌশিক, বলতে হবে না। কৌশিক। এবার ভুলটাকে আপনাকে ঠিক করে এবার দেখাতে হবে। রাজলক্ষ্মীর কথা শুনি আমি। এবার আমি বলছি, এবার যদি হিন্দির পজিশনটা আমরা দেখে নিই, আপনাদের মনে হচ্ছে তো যে আজকে মোদী সরকার এসে, অমিত শাহ এসে হিন্দিটাকে চাপিয়ে দিতে চাইছে। এবার হিন্দির পজিশনটা দেখতে হবে, আন্তর্জাতিক পজিশনটা দেখতে হবে। ইউনেস্কোর যে মোটামুটি 7খানা সর্বপ্রচলিত ভাষা রয়েছে, তার মধ্যে হিন্দি কিন্তু সর্বাগ্রে রয়েছে। সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে, ভারতবর্ষ বাদ দিয়ে সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি খুব কম করে 150টা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় যেখানে হিন্দি পড়ানো হচ্ছে। ফ্রান্স, সেখানে হিন্দি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দক্ষিণ আফ্রিকা, মরিশাস, নিউজিল্যান্ড, সুরিনাম, হ্যাঁ, ত্রিবিদাদ, ওখানে কিন্তু হিন্দি। না না, রাজলক্ষ্মী, সেরকম তো বাংলা ভাষারও যে কদর, গোটা বিশ্ব জুড়েই বাংলা ভাষার কদর রয়েছে, এবং বাংলা ভাষার যে পরিচিতি, যে তাহলে তো কেউ বলতে পারেন যে বাংলা কেন দেশের ভাষা হবে না, জাতীয় ভাষা হবে না। বলুন ঋষিকেশ, আপনি আমাকে এটা বলুন, তাহলে যখন নিজের মানে সিটটাকে মানে পাকা করার জন্য, আসনটা পাকা করার জন্য যখন উনি যেটাকে বলা যেতে পারে লেনদেন করছেন ইউপিএ 2 এর সাথে, তখন উনি হিন্দিটা বলতে পারলেন এবং সেটা ট্র্যাপ হয়ে গেল। আর আজকে যখন সিআইএসএফ বলছেন হিন্দিতে বলুন, উনি কি 10 বছর হিন্দিটা ভুলে গেলেন? না না, রাজলক্ষ্মী, এইটা তো এটা যুক্তি কি প্রপার হলো? উনি যদি মনে করে থাকেন সেই সময় হিন্দিতে বলবেন, আর সিআইএসএফ কর্মী তার সঙ্গে ইংরেজি বা তামিল ডিপ্লয়েড হয়েছি, আমি একজন ইউপি ছেলে, সেটাতে কোনো অসুবিধা ছিল না রাজলক্ষ্মী। আমার মনে হয় না বিতর্ক সেখানে ছিল না, যখন সিআইএসএফ কর্মী যখন নিজের সিটটাকে যখন উনি লেনদেন করছেন, তখন হিন্দিতে কথা বলছেন। রাজলক্ষ্মী, যখন সিআইএসএফ বলছেন যে আপনি কি ভারতীয় নন, প্রশ্নটা তখন উঠছে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি হিন্দি বলতে, মানে অ্যাজ ইফ আপনি হিন্দি বলতে পারেন না, তার মানে ভারতীয় নন, তাই কি? অবশ্যই কৌশিকের কথা শুনি। একটু শান্ত হন। প্রথম কথা, আমি একজন বাঙালির সঙ্গে ডিবেট করছি বা আলোচনা করছি না একজন উত্তর ভারতীয় সঙ্গে আলোচনা করছি, সেটা দর্শকরা হয়তো গুলিয়ে ফেলছেন আমার উল্টো দিকে কে আছে। এবং বিজেপি যে বাই হার্ট বাই ডিএনএ যে বাঙালি বিরোধী, ওনার প্রতিটা কথায় স্পষ্ট, সেটা সকলে বুঝতে পারছেন। এটা প্রতিষ্ঠিত, সকল দর্শকের কাছে আমি এই বিচারের ভার ছেড়ে দিলাম। একটা হচ্ছে আমি তামিল বা হিন্দিতে পরিষেবা বা ইংরেজিতে পরিষেবা চাইলাম, বা আমি বাঙালি হয়ে বাংলায় পরিষেবা চাইলাম। আমাদের বাংলা পক্ষের সদস্য একজন একটা ব্যাংকে গিয়ে বাংলায় ফর্ম ফিল আপ করেছিল, সে বাংলায় ফর্ম ফিল আপ করে বলে তাকে বলা হয় বাংলাদেশ বা পাকিস্তানে যাও। এই যে হিন্দিভাষীদের, উত্তর ভারতীয়দের বুঝে নেওয়া যে তারাই ভারতীয়, বাকি সকলে ভারতীয় নয় এবং সকলে কম ভারতীয়। আর বাঙালি তো মুখের ভাষা বাংলা দেখে সবসময় বাংলাদেশ যাও, বাংলাদেশ যাও, বাংলাদেশ যাও, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে, সর্বত্র যে বাংলার মুখের ভাষা দেখে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিকে বাংলাদেশি বলা চল হয়ে দাঁড়িয়েছে। হিন্দিস্তানিরাই কি একমাত্র ভারতীয়? তারা কি ভারত রাষ্ট্রকে যখন স্বাধীন করা হয়েছিল তাদের তো রক্ত দেওয়া হয়নি? আমরা যখন রক্ত দিচ্ছিলাম, আমাদের জাতির পূর্বপুরুষরা যখন লড়ছিল, তারা তখন বেওসা করছিল। বিজেপির এই চরিত্র প্রকাশিত। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন প্লিজ। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career.
with 3-stage aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান হিন্দি ইকুয়ালস টু ভারতবাসী, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমি আসবো রাজলক্ষ্মী আপনার কাছে। বিজেপি মুখপাত্র রাজলক্ষ্মী বসু এবং কৌশিক মাইতি বাংলা পক্ষ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রাজলক্ষ্মী, আপনার কাছে আসবো। এই যে ভাষা নিয়ে বা এই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, এই অভিযোগ আমরা দেখেছি যখন এই ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে খসড়া রিপোর্ট বেরিয়েছিল তখন থেকেও আবার তখন উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং সেখানেও বলা হচ্ছিল যে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার এই যে এডুকেশনাল পলিসি যেটা ইতিমধ্যে মন্ত্রিসভার অনুমোদনও পেয়ে গেছে, এখনও কিন্তু তামিলনাড়ু বা সাউথের যে রাজ্যগুলো রয়েছে তারা এর বিরোধিতা করছে। শুধুমাত্র ওই হিন্দির ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বা 3 ল্যাঙ্গুয়েজ, তারা বিষয়টাকে মেনে নিতে চাইছে না। এই অভিযোগ কেন বারবার কেন্দ্রীয় সরকার, মানে আমি বলছি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠবে? না আমি একটু আনইন্টারপ্রিটেড যদি বলতে পারি, কোনো রকম অসুবিধা ছাড়া আর কি। তো এবার বিষয়টা হচ্ছে যে কেন্দ্র যেটাই বলছে সবসময়তেই দেখা যাচ্ছে সেটাকে ভুল প্রমাণ করার একটা অবিরাম চেষ্টা চলছে। আমাদের দেশে সৈনিকরা মিথ্যে কথা বলছে, আমাদের সুপ্রিম কোর্ট মিথ্যে কথা বলছে, ভুল বলছে, কেন্দ্র মিথ্যে কথা বলছে, ভুল বলছে। খুব ভালো, তাহলে একটু আমার দেখতে হবে। আমি 3 ল্যাঙ্গুয়েজ সিস্টেমটাতে আসছি, তার আগে আমি একটু ইতিহাসটাতে বলছি যে আমাদের নাকি হিন্দি নিয়ে এত খানিকটা অ্যালার্জি আর কি। কতগুলো ইতিহাস আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে 1893 সাল। তো তখন নাগরিক প্রচারিণী সভা বলে একটি সভা তৈরি হয়েছিল, যেমন আমাদের আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ সেরকমই, সেটা বারাণসীতে তৈরি হয়। এবং সেই সভার পক্ষে তখন ছিলেন বুদ্ধদেব মুখোপাধ্যায়ের মতন বুদ্ধিজীবী, এবং তিনিও বলেছিলেন যদি ন্যাশনাল ইন্টিগ্রিটি তৈরি করতে হয়, যেটাকে বলা হয় একটা জাতিকে পুরো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবাইকে যদি একটা বাঁধনে বাঁধতে হয়, সরকারি ভাষা হিসেবে হিন্দিকে ব্যবহার করতে হবে। উনি কিন্তু বাঙালি ছিলেন। আচ্ছা, এবার আমি তারপরে চলে আসছি 1905 এবং 10 সালের কথা। তখন একটা বড় প্রচার চলেছিল, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে, মানে বাপুজি মহাত্মা গান্ধী থেকে শুরু করে প্রত্যেকে বলেছিলেন, সেদিন ঋষি অরবিন্দও বলেছিলেন
যে না, হিন্দিকে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দরকার, যেখানে কোনো রকম কলোনিয়াল সিস্টেম থাকবে না, তার ঊর্ধ্বে গিয়ে আমরা এমন একটা ভাষাকে করব যেটা কিনা সবার জন্য জানা ভাষা। রাজলক্ষ্মী, এই জায়গায় একটু কাটছি কারণ আমাদের যেহেতু খুব আরেকটা শেষ যেহেতু কথা, ফেসবুক লাইভ 1925 সালে এবার জাতীয় কংগ্রেস, না 1925 এবার বলছি, জাতীয় কংগ্রেস মানে রেজলিউশন নিয়েছিল, জাতীয় কংগ্রেস করাচি অধিবেশনের রেজলিউশন নিয়েছিল। সেখানে জাতীয় কংগ্রেস বলেছিল হিন্দিকেই কিন্তু আমরা দেশ স্বাধীনের পরে আমরা হিন্দিকে, এবং এখন থেকে আমরা নিজেদের মধ্যে কথা আলোচনা সবকিছু হিন্দিতেই করব। যা এটা তাহলে প্রত্যেকে হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সরকারিভাবে কিন্তু হিন্দি রাষ্ট্রভাষা নয়, এটা বারবার আবারও কিন্তু কোথাও রাষ্ট্রভাষা গিয়ে এই কথা বলা বিষয়টা হচ্ছে না, এখানে কিন্তু আমি আপনারা সেটাই বলতে কথা চাইছি, সুপার ইম্পোজ করছেন। আমি এটাকে বলতে চাইছি যে সরকারিভাবে সরকারি ভাষা তো স্বীকৃত নয়, আমি বলছি সরকারি স্বীকৃত নয়। আমি যেটা রাজলক্ষ্মী যেটা জানতে চাইছিলাম, আমরা দেখেছিলাম যে মুকুল রায় বিজেপি জয়েন করার কিছু মানে কয়েক মাস পরে বা কয়েক বছর পরেই আর কি তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যে যদি শাসন ক্ষমতায় আসতে হয় বাঙালির দল হয়ে উঠতে হবে। বাঙালির দল হওয়ার সাথে সরকারি ক্ষেত্রে প্রশ্নটা করলাম না, তাহলে কি সেটা পুরোটাই একটা রাজনৈতিক স্টান্স? কারণ হিন্দি এ রাজ্যের মানুষও তাহলে কোথাও গিয়ে এ রাজ্যের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারাও হিন্দিকে যে চাপিয়ে দেওয়া হবে সেটা কোথাও গিয়ে মুকুল রায়ও বুঝতে পারছেন, যে কারণে তার মনে হচ্ছে যে পলিটিক্যালি সেই মাইলেজটা তারা পাবে না যদি না বাংলার দল হয়ে উঠতে পারে। তাহলে বিজেপি বাংলার দল নয়। প্রথম কথা হচ্ছে যে বিজেপি বাংলার দল নয়, এটা আমারও মনে হয় একটুখানি আপনাদের প্রত্যেকের একটু ইতিহাসটা পড়া উচিত। যার মানে আদর্শে যার আদর্শে দলটা তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি একজন বাঙালি। আমাদের দ্বিতীয় যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি একজন বাঙালি। অতএব একটুখানি ট্র্যাক রেকর্ডটা দেখা দরকার। এক নম্বর কথা হচ্ছে এইটা। দু নম্বর হচ্ছে আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন যে 3 লিঙ্গুয়াল সিস্টেম নিয়ে, যে 3টে ভাষা এখানে থাকছে। এক হচ্ছে এখানে একটা বারের জন্য যদি কোথাও আমাকে দেখাতে পারেন 87 নম্বর পৃষ্ঠাতে, যে আমাদের জাতীয় শিক্ষানীতি 87 নম্বর পৃষ্ঠাতে ওই মানে ভাষা নিয়ে মানে বলা হয়েছে কিভাবে ভাষা ছেলে মেয়েদের শেখানো হবে, শিক্ষার্থীদের শেখানো হবে। বারবার বলা হয়েছে যে যেটা মাতৃভাষা সেটাতে সে সাহিত্য চর্চা করবে এবং সেটাই তার প্রাইমারি ভাষা, সেটাই তার প্রাইমারি এডুকেশন হবে। দ্বিতীয় 5 এবং 8 পর্যন্ত দ্বিতীয়তে রাখা হয়েছে, সেকেন্ডে কিন্তু রাখা হয়েছে ইংরেজিকে। এত সময় লাগে আমি কৌশিকের কাছে আসি। বেশ, বুঝতে পেরেছি। কৌশিকের কি বক্তব্য এক্ষেত্রে? এক্ষেত্রে আমি বলতে চাই, আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখবো, উনি বাংলা ভাষার অধিকার চান না চান না পরিষ্কার করে বলুন। যারা বাংলায় পরিষেবা দিচ্ছে বাংলায় পরিষেবা দেবে, এটা চান কি চান না পরিষ্কার করে উত্তর দিন, হ্যাঁ কি নাতে। আমি হ্যাঁ কি নাতে উত্তর পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। রাষ্ট্রীয় স্বার্থে যদি এখানে রাষ্ট্রীয় স্বার্থ কি বাঙালি স্বার্থ নেই? রাষ্ট্রীয় স্বার্থটা কি? বাঙালি স্বার্থ বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বার্থ হয়? অবশ্যই বাঙালি স্বার্থ বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বার্থ হয়। আগে রাষ্ট্রীয় স্বার্থ আগে, স্বার্থ বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বার্থ হয়। প্রতিনিধির কথা শুনুন, বাঙালি স্বার্থ বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বার্থ হয়। স্বার্থ তারপর প্রাদেশিক স্বার্থ, প্রাদেশিক স্বার্থ, বাঙালির অধিকার চাওয়া, সমান অধিকার চাওয়া। রাজলক্ষ্মী আমি একটা বিষয় একটা প্রশ্ন করব। যদি আপনি ধরুন দমদম বিমানবন্দরে গেলেন, আপনি কি ভাষায় কথা বলতে চাইবেন? মন থেকে কি চাইবেন, বাংলা না ইংরেজি? আমি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছি, বহুবার আমি জানি সেটা। জানেন তো আমাকে মানে অন্তত 70% সময়তে, যেহেতু তারা বিভিন্ন অঞ্চল থেকে প্রদেশ থেকে এখানে চাকরি করতে আসেন, ঠিক আছে, আমাকে কিন্তু হিন্দিতেই কথা বলতে হতো যখন আমাকে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হয়। পারেন বলে কেউ যদি হিন্দি বলতে না পারেন, আরে তখন বাংলায় বলবো, এটাই তো হচ্ছে কথা। উনি তো একবার সেটা বলেননি, সেটাই তো বলছেন তামিলে বা ইংরেজিতে কথা বলতে চান। ওনার টুইটে উনি বলেছেন আমি ইংলিশেই বলবো। তাকে কি তখন বলে দেওয়া হবে যে আপনি ভারতীয় নন? উনি বলেছেন আমি ইংলিশেই বলবো। আমার বক্তব্যটা নেওয়া হবে আশা করছি। এবার উনাকে একটু কৌশিকের কথা একটু শান্ত একটু সময় দেন। প্রথম কথা হচ্ছে এই যে উনি বললেন তামিলনাড়ুর ভোট বলে, প্রথম কথা তামিলনাড়ুর ভোট নিয়ে বিজেপির কি, যাই হোক সেটা পরের কথা। হ্যাঁ, এবার বলি যে হিন্দিকে শিখলে যে বাঙালির কি কাজ বাড়বে, বাঙালির চাকরি বাড়বে, এটা হচ্ছে মূল প্রশ্নগুলো। এই যে হিন্দি গোটা ভারতে হিন্দি ব্যবহৃত হলে লাভ কাদের হবে? গোটা ভারতে আগের যে 20 বছর আগে যা হিন্দি যত মানুষ জানতো এখন তার থেকে বেশি মানুষ জানে, কিন্তু যত মানুষ হিন্দি জানছে অহিন্দি জাতিগুলো যত বলছে হিন্দি জানছে, ওরা বলছে যে হিন্দি লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। মানুষ নিঃসন্দেহে যার মাদার টাং সে তো ভালো বলবে। বলছি একটা জিনিস, আমি কয়টা তথ্য দেবো, একটু আমাকে সময় দেওয়া হোক। উনি সময় নিয়েছেন, আমাকে একটু সময় দেওয়া হোক। খুব বেশি সময় আমি পরপর বলে যাবো, হু করে বলে যাবো। এই যে যদি অহিন্দি জাতিগুলো হিন্দি বুঝতে শিখে যায়, তাহলে আস্তে আস্তে সমস্ত কেন্দ্র সরকারি চাকরিতে হিন্দিভাষীদের আধিক্য বাড়ছে এবং ইউপিএসসি এবং সমস্ত চাকরিতে আইএস আইপিএস থেকে রেল ব্যাংক সমস্ত জায়গায় আস্তে আস্তে হিন্দিভাষীতে ভরে যাচ্ছে। আমাদের চারপাশে ব্যাংকে, রেল স্টেশনে, আরপিএফে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে হিন্দি জানলে কি বাঙালি কাজে সুবিধা হবে? একদম হবে না। ভারতের কোন কোন অঞ্চল, বাংলার কোন কোন অঞ্চলে মানুষ বেশি হিন্দি জানে? আসানসোল, শিলিগুড়ি, রানীগঞ্জ, হাওড়া,
সেই অঞ্চলে দেখুন বাঙালি সব থেকে কম কাজ পাচ্ছে, সেই সমস্ত কাজ বাঙালিকে দরকার হচ্ছে না, বাঙালি এখন হিন্দি বুঝে যাচ্ছে। মুসলিমীয় গোষ্ঠী বা যারা হিন্দি বলতে পারেন, নিঃসন্দেহে যাদের মাদার টাং হিন্দি তারা তো ভালো বলতেই পারবেন, বাকিরা পিছিয়ে পড়বেন। আপনি সেই প্রশ্ন তুলছেন। একদমই। রাজলক্ষ্মী, আমি এত মানে বায়াসড আলোচনা আমি সত্যি খুব মানে কম দেখেছি। আপনি বাঙালি তো, আপনি বাঙালি তো, আপনি বাঙালি তো। চিল্লামিল্লি করবেন না, দাঁড়ান একটু। রাজলক্ষ্মীর কি বক্তব্য? সেটা হচ্ছে আপনি যে ইউপিএসসি বা অন্য সর্বভারতীয় পরীক্ষার কথা বললেন, তো গত 10 বা 15 বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বাঙালিরা খুব কমই সাফল্য পাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে দেখছেন তো, বাঙালিরা খুব কমই সাফল্য পাচ্ছে। তার প্রধান কারণটা জানেন তো? প্রথম কারণটাই হচ্ছে যে আমাদের বাঙালিদের যেরকম ভাবে শিক্ষা পদ্ধতি বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল না, তারপর থেকে পুরো বাঙালি মানে ছাত্র সমাজের পুরো মুন্ডুপাত হয়ে গেছে। তারা সেটা কি হিন্দি বলতে পারছে না বলে পিছিয়ে পড়ছে আপনি মনে করছেন? এটা গেল এক নম্বর। হিন্দি বলতে পারছে না বলে পিছিয়ে পড়ছে? হিন্দির সাথে কোনো সম্পর্কই কিছু নেই। বারবার করে তাহলে এটার সাথে এডুকেশন বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হিন্দিকে কম্পালসরি করা হচ্ছে না। আপনারা অনেক পরীক্ষায় বাংলায় দেওয়া যায় না। উনি মিস গাইড করছেন, মিস ইনফরমেশন দিচ্ছেন, মিস ইনফরমেশন দিচ্ছেন। ডাক্তারি পরীক্ষা যখন সর্বভারতীয় হলো তখন কিন্তু ইংরেজি এবং হিন্দিতে কোশ্চেন হয়েছিল, বাংলায় হয়নি। পরে এ রাজ্য থেকে দাবি তোলার পরে ঠিক হয় পরের বছর থেকে, তারপরের বছর থেকে যে বাংলাতে কোশ্চেন হয়। ফলে তো সেখানে তো কোথাও গিয়ে যারা হিন্দিটা পড়তেও পারে না তাদের তো অসুবিধা হবেই। আমি রাজলক্ষ্মীর কাছে বলতে চাইছি কি এখানে ইংরেজিতে ছিল, মানে ইংরেজিতে তো আমাদের চিরকাল তো আমরা ইংলিশে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এসেছি। আমাদের যে কোনো রকম সর্বভারতীয় পরীক্ষা তো ইংরেজিতে জয়েন্ট এন্ট্রান্স বাংলাতে কোশ্চেন হয়। এটা কমন ছিল জিনিসটা। এই জিনিসটা পুরো কমন বাংলাতেও ছিল। তো কোশ্চেন হয়। আপনারা যে কথাটা বলছেন না যে সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিরা নাট ফোটাতে পারছে না, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, আমাদের আমি সেটাই বলি, ও বলছে তথ্যগুলো বলে দিই। উনি যে বলছেন সর্বৈব মিথ্যে কথা বলছেন, ভুল বলছেন, আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেবো। এটা শুধু বাঙালির সমস্যা। প্রমাণ করে দেবো তো আপনি আজ 8 ঘন্টা ধরে বলছেন, একটা প্রমাণ করতে পারছেন না। তথ্য দিলাম, তথ্য বিচার করবেন, বিচার করবেন। কোথায় আপনার? আরে আমি বলি 2018 ইউপিএসসি পরীক্ষায় 812 জনের মধ্যে 485 জন ছিল হিন্দি মাধ্যম থেকে পাস করা ছাত্রছাত্রী, যারা অ্যাবসলিউটলি হিন্দিভাষী। তাছাড়াও ইংলিশ মাধ্যমে পড়া হিন্দিভাষী আছে, অর্থাৎ 70 থেকে 80% শুধুমাত্র উত্তর ভারত, বিহার হিন্দি বলতে পারে বলে মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে, মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে। বাঙালি ইংরেজি পরীক্ষা দিচ্ছে, তামিল ইংরেজি পরীক্ষা দিচ্ছে, বাঙালি না। তামিল মারাঠি কন্নড় কেউ পাচ্ছে না। বুঝতে পেরেছি কৌশিক এবং রাজলক্ষ্মী দুজনের কথাই বুঝতে পেরেছি। আমি রাজলক্ষ্মীর কাছে একটাই প্রশ্ন রাখবো, একদম মন নেই রাজলক্ষ্মী, আমি অনুষ্ঠান শেষ করবো। আমি রাজলক্ষ্মীর কাছে একটাই কোশ্চেন রাখবো যে হিন্দি ইকুয়ালস টু ভারতবাসী বা ভারতবাসী হতে গেলে হিন্দি কি তাহলে জানতেই হবে? মানুষেরও প্রশ্ন এটা। 100 বার বলতে জানতে হবে, 100 বার বলতে জানতে হবে। কিন্তু কেন হিন্দি রাষ্ট্রভাষা নয় সেটা মানুষই ঠিক করবেন, এবং নিঃসন্দেহে এ নিয়ে চর্চা থাকবেও, চর্চা চলবেও, আগামী দিনেও চলবে। রাজলক্ষ্মী বসু বিজেপি মুখপাত্র এবং বাংলা পক্ষের পক্ষ থেকে কৌশিক মাইতি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে আপনারাও আমাদেরকে দেখছেন, এবং আশা করব আগামী দিনেও বিভিন্ন যে অনুষ্ঠান হবে এবং প্রত্যেক মুহূর্তে খবর দেখবেন আরোহী নিউজে।